লাস্ট ক্লাসে আমরা কত নং পর্যন্ত সমাধান করেছিলাম? 4 নং। 5 নং পর্যন্ত এসডব্লিউ দিয়েছি, করছেন? এখন আমরা 6 নংটা সমাধান করব, কারণ আপনি 4 পর্যন্ত পারলে 5 নং এমনিতে পারবেন, ঠিক না? সূত্র তো একগুলাই। কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? কথাটা বুঝেন আগে। কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? ব্যাপারটা কি বুঝছেন কিনা? অর্থাৎ কোন একটা শহরে 64 লক্ষ জনসংখ্যা আছে এবং বৃদ্ধির হার কিন্তু শতকরা দেওয়া নাই, হাজারে দেওয়া আছে, হাজারে 25 জন। মনে রাখবেন, জনসংখ্যা সবসময় চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি হয়। কোন আকারে? চক্রবৃদ্ধি আকারে। তাহলে আমরা এই প্রশ্নটা কোন আকারে, কোন সূত্র দিয়ে সমাধান করব? চক্রবৃদ্ধি সূত্র দিয়ে। আমরা লিখবো যে মোট জনসংখ্যা, জনসংখ্যা লিখবো, জনসংখ্যা কতজন? আমি এটাকে ফি ধরে নিলাম, কেমন? 64। হ্যাঁ, তারপরে বৃদ্ধির হার, আর ধরে নিলাম 1000 ভাগে, কথা মনে রাখবেন, যখন শতকরা বলে তখন আমরা লিখতাম, যদি শতকরা বলে তাহলে লিখতাম যে 25%। 25% মানে কি? 100 ভাগের 25, কিন্তু হাজারে 25 জন, তাহলে আমাদেরকে কি লিখতে হবে? 1000 ভাগে 25। 1000 ভাগে কি? সময় কত বছর? সময় 2 বছর। এখানে লিখবে যে জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা চক্রবৃদ্ধি আকারে হওয়ায় জনসংখ্যা বৃদ্ধি চক্রবৃদ্ধি আকারে হওয়ায় কি বলতেছিলাম? জনসংখ্যা বৃদ্ধি চক্রবৃদ্ধি আকারে হওয়ায় এখানে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য হবে। কথা বুঝেন? মানে মূল কথা হচ্ছে, আমি যে এখানে সূত্রটা প্রয়োগ করবো, কেন প্রয়োগ করবো সেটা একটু এখানে লিখে দিলাম আর কি, যে জনসংখ্যা বৃদ্ধি আসলে চক্রবৃদ্ধি আকারে হয়, সেজন্য এখানে চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটি প্রযোজ্য হবে। তাহলে সুতরাং সি সমান কি হবে? পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। পি মানে কত? 64 লক্ষ। 1 প্লাস আর মানে 1000 ভাগে 25, এন মানে 2। তাহলে এখানে ক্যালকুলেট করলে কত হবে? 1.25। সরি, তাহলে হইব 1.025। কত হবে? অর্থাৎ 25 ভাগ 1000 যোগ 1 সমান কত হবে? একসাথে করে ফেলবো, এটাকে 2 বার গুণ দাও, কত হয়? 2 বার গুণ দিলে কত হয়? 1.025 গুণ 1.025 কত হবে? 1.0500625। 64 লক্ষ দিয়ে গুণ দাও, গুণ 64 লক্ষ। চৌষট্টি লক্ষ লিখতে 64-র সাথে শূন্য কয়টা হয় বলেন তো? 5টা। তাহলে আমার এই সংখ্যাটা দিয়ে এটা গুণ করেন, 67,24,000 কত হবে? 67,24,000 জন।
তাহলে বুঝতে পারছেন ওই শহরে বর্তমান জনসংখ্যা কত? তাহলে আমরা নিচে কি লিখবো? সুতরাং ওই শহরে 2 বছর পর নি বলছে, তাহলে বলতে সুতরাং 2 বছর পর ওই শহরে জনসংখ্যা হবে, এখানে লিখবো 2 বছর পর ওই শহরে জনসংখ্যা হবে 67 লাখ কত? 24,000 জন। শেষ। সবাইকে বুঝতে পারছেন কিনা? এই ক্যালকুলেশনটা একদম সহজ। এই যে আপনি এটাকে কি করবেন, এতর উপরে পাওয়ার কত দিবেন? 2 দিবেন। তার মানে আপনি ক্যালকুলেটরে যদি করেন, নরমাল ক্যালকুলেটরে, তাহলে কিভাবে করবেন? 1.025 ইন্টু 1.025, তাহলে এই সংখ্যাটা আসবে। সরাসরি তার সাথে এত গুণ করে দিবেন। গুণ করে এ লাইন না লিখে এ লাইনের পর এ লাইন লিখলেও হবে। কথা কি বুঝছেন? ঠিক আছে, সমাধান করেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারবেন।